আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলা সড়ক বন্যায় বিধ্বস্ত হওয়া 2টি ব্রিজ নির্মাণ প্রসঙ্গে। সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ থেকে দোয়ারা বাজার উপজেলা সড়কে 2টি ব্রিজ বন্যায় বিধ্বস্ত হওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দোয়ারা বাজার উপজেলার জনগোষ্ঠীর জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। অনতিবিলম্বে বর্ণিত সড়কের 955 চেইনেজে নোয়াগাঁও ব্রিজ ও 3800 চেইনেজে পানাইলডরের ব্রিজ 2টি জরুরি ভিত্তিতে নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও শরীফপুর ব্রিজ, পশ্চিম বাংলা বাজার ব্রিজ এবং নাসিমপুর ব্রিজের বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুনামগঞ্জ জেলায় ইতিমধ্যেই আমরা সবাই জানি যে বন্যার পানি অনেকগুলো ক্ষতি করে ফেলেছে। বিশেষ করে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো অনেকগুলোই বিধ্বস্ত হয়ে গেছে। সুনামগঞ্জ ছাতক ভায়া দোয়ারাবাজার রাস্তায় আইডি নম্বর 6903320001 955 মিটার চেইনেতে 95 মিটার ব্রিজের কাজ এলজিইডির রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট 2 এর আওতায় বাস্তবায়ন শুরু করা হয়। অ্যাবেটমেন্ট এবং পাইল ক্যাপের কাজ হওয়া মাত্রই আগাম বন্যার পানিতে ব্রিজ সাইট সহ সমুদ্র এলাকা তলিয়ে যায়। এই পানি নিষ্কাশনের কোনো সুযোগ ছিল না। ইতিমধ্যে স্কিম এবং প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অসম্পূর্ণ অংশ বাস্তবায়ন করা যায়নি। বৃষ্টির অসমাপ্ত কাজ অন্য কোনো প্রকল্প অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আজকে সকালেই আমি এই বিষয়ে এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার এবং সুনামগঞ্জের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি আমরা অতি দ্রুত পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই এটা জরুরিভাবে এই ব্রিজগুলো সম্পন্ন করার উদ্যোগ আমরা গ্রহণ করব। একই সড়কের 3800 মিটার চেইনেতে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় 81 মিটার ব্রিজের কাজ চলমান আছে। ব্রিজের অ্যাবেটমেন্টের কাজ সমাপ্ত হয়েছে। বর্তমানে এই ব্রিজের সাইটে অতিরিক্ত পানি থাকায় নির্মাণ কাজ বন্ধ আছে। নির্ধারিত সময়ে এই ব্রিজটির কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য কলিমউদ্দিন আহমদ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্নের আগে আমি একটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের হাউসকে অবহিত করতে চাই। প্রবল বর্ষণে সুনামগঞ্জ সহ সকল হাওর তলিয়ে যাচ্ছে। আমাদের কৃষকরা মাঠে লড়াই করছে ধান কাটার জন্য। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি আপনাদের সকলের দৃষ্টি করছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশ্ন করুন। আপনি তো প্রশ্ন করবেন এলজিইডি মন্ত্রীকে। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার উত্তরে দিয়েছেন, এই জন্য আমাদের এলাকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমরা আর 3টি ব্রিজের কথা বলেছি। সেই ব্রিজের ব্যাপারে আপনাকে আমি চিঠি দিব। দয়া করে এই বিষয়টি গুরুত্ব দিবেন, এই বিষয়ে আশ্বাস দিবেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। স্পিকার, মাননীয় সংসদ সহ আপনাকে ধন্যবাদ। আসলে আমি ওভাবে বলতে চাইছি না। আপনি যেই কৃষকদের ব্যাপারে যেই কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এটা আসলে খুবই একটি কনসার্নিং ব্যাপার। গত 3 দিন আগেই আবহাওয়া রিপোর্টের উপরে ভিত্তি করে আমি স্থানীয় প্রশাসনকে, এই 3টি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম মাননীয় স্পিকার, যে যদি এরকম হয়, আবহাওয়া যা বলছিল, প্রেডিকশন যা ছিল আবহাওয়ার, সেই ভিত্তিতে যদি বৃষ্টিপাত হয় তাহলে যেন তারা প্রিকশন নেয় কি করা যায়। আজকে সকালে এই সেশন শুরু হবার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।